আপনার সাফায়াত কবুল করব। আমার নবী আবার বলবে আল্লাহ পাক আমার রব পৃথিবীর জমিনে আমার গুনাহগার উম্মত উম্মতানি আমি আপনার হয়ে এসেছিলাম। আসরের ময়দানে তারা মাউলে তীরের মতো কান্না করে। আজ আমি আমার তাদের দিকে দেখে ভয় হয়। আমার আল্লাহ বলবে হাবিব চলে যান। বলে আল্লাহ পাক যাচ্ছে, যাও হাবিব, যার হৃদয়ে একটা আপনার রায়ের দানা পরিমাণে ঈমান হবে তাকেও শাবাত করো। আমার নবী বলে সাহাবারা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব মান আপনার কানা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন, যার আপনার মিনাল ঈমান আপনার বলা আছে হৃদয়ের ভিতরে যাররাতিন আপনার খারদালাতে মিনাল ঈমান, হৃদয়ের ভিতরে একটা শস্যের দানা পরিমাণে ঈমান হবে তাকেও শাফাত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নবী বলে তাদেরকে শাফাত করে আমি জান্নাতের ভিতরে ঢোকানো হবে। আবার আমি রাসূলুল্লাহ তাকাবো, আবার দেখতে পাবো আমার কিছু উম্মত দাঁড়িয়ে গেছে। আমার নবী বলে আবার সিজদায় পড়ে যাব। আবার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, আবার মাথা উঠাবো, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিবে। আমি আল্লাহ পাককে বলবো আমার উম্মত আল্লাহ এখন আছে। আমার আল্লাহ পাক বলবে হাবিব যার ভিতরে একটা শস্যের দানার অর্ধেক পরিমাণ ঈমান হবে তাকেও শাফাত করে জান্নাতে নিয়ে যান। আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে যাব। শেষ পর্যন্ত নবী আমার বলে আবার সিজদায় চলে যাব। আমার আল্লাহ বলবে হাবিব গো আবার কেন সিজদায় পড়লেন? বলে আল্লাহ পাক আমার আপনার উম্মত উম্মতানি কলমা পড়ে যায়। আমার আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলবে হাবিব কলমা পড়া ব্যক্তিদেরকে শাফাত করবেন। বলো আমার আল্লাহ পাক বলবে মান কানা এ হাবিব আপনার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবিহি, যারা অন্তরের ভিতরে খালিস দিলে একবার কালমা পড়ে নিয়ে যায় তাকেও শাফাত করেন জান্নাতে ঢোকান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দি শুনতেই নয়, আমার নবী বলে সাহাবারা আমি শাফায়াতে কুবরা আপনার আমি আপনার ঘোষণা করে দেওয়ার পরে আমি অনুষ্ঠান করে দেব। শুধু তাই না, ওসমান গনি থেকে